ভারতের সঙ্গে বাংলাদেশের স্থল বাণিজ্যে হঠাৎ করে জারি হওয়া নিষেধাজ্ঞায় উদ্বেগ দেখা দিয়েছে আখাউড়া স্থল বন্দরের ব্যবসায়ীদের মাঝে। এই আদেশের ফলে সরাসরি প্রভাব পড়ছে এই সীমান্ত বন্দরেও। আখাউড়া স্থল বন্দর দিয়ে প্রতিদিনই কম বেশি পণ্য রপ্তানি করতেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য ও বিভিন্ন প্লাস্টিক সামগ্রী রপ্তানিতে বন্দরের উপর নির্ভরতা ছিল বেশি। তবে হঠাৎ এই নিষেধাজ্ঞা জারি করায় হতাশ স্থানীয় ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, দীর্ঘদিন এই নিষেধাজ্ঞা চলতে থাকলে আখাউড়ায় স্থলবন্দরের কার্যক্রম ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়বে। এতে স্থানীয় শ্রমজীবী ও পরিবহন খাতের হাজারো মানুষের জীবিকাও হুমকির মুখে পড়বে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আখাউড়া স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, ভারতের এই সিদ্ধান্তের ফলে আখাউড়া স্থলবন্দরে কি কি প্রভাব পড়তে পারে, আর এ নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন জানাবেন। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সম্প্রতি যে ভারত সরকার যে বাংলাদেশের যে কয়েকটি পণ্য যে অর্থাৎ কয়েকটি পণ্য ছাড়া বাকি যে পণ্য বন্দর দিয়ে যায় সেটি কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করেছেন, যার ফলে কিন্তু এখানকার স্থানীয় ব্যবসায়ী যারা রয়েছেন তারা আক্ষেপ করে প্রকাশ করেছেন যে আসলে এই আখাউড়া স্থল বন্দর দিয়ে বেশিরভাগ পণ্য কিন্তু রপ্তানি হয়, অর্থাৎ যেই পণ্যগুলো ভারত সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছেন সেই পণ্যগুলো কিন্তু এই বন্দর দিয়ে ভারতের যে পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে সেগুলোতে যায়, যার ফলে কিন্তু এই বন্দরের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু বেশ একটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এবং ব্যবসায়ীর পাশাপাশি এখানকার যারা কাস্টমস এজেন্ট রয়েছেন এবং যারা মানে দৈনিক যারা মজুরি দেন যারা তারা রয়েছেন তারাও কিন্তু বেশ একটা ক্ষতিগ্রস্তের সম্মুখীন হচ্ছেন। এবং নির্ভরশীল তারাও কিন্তু আশা করছেন যে আসলে এই বাংলাদেশের পণ্য যেহেতু ইতিমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং যেতে পারছে না, যার ফলে কিন্তু ওই রাজ্যগুলোতে বাংলাদেশের যে পণ্যগুলো সেগুলোর দাম বাড়বে। এবং আপনি জানেন শুধুমাত্র বাংলাদেশের মাছ, এলপিজি, তারপরে হচ্ছে যে ভোজ্য তেল এবং যেই পাথরের যে গুঁড়া সেগুলো কিন্তু একমাত্র নিষেধাজ্ঞার বাহিরে রয়েছে। এবং তাছাড়া বাংলাদেশের যে পণ্যগুলো নেপাল, অর্থাৎ ভারত এবং যেই ভুটান, বাংলাদেশের যে পণ্যগুলো ভারতের ট্রানজিট হয়ে তারা যাবে সেই ক্ষেত্রেও কিন্তু এই যে নিষেধাজ্ঞা ভারতের সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলো কিন্তু প্রযোজ্য নয়। সব মিলিয়ে এখানকার যে ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে আসলে যদি এই নিষেধাজ্ঞা দীর্ঘদিন ধরে থাকে তাহলে কিন্তু দুই দেশের মধ্যে যে একটা ব্যবসায়িক সম্পর্ক কিংবা ব্যবসায়ীদের যে একটা চাঙ্গা মনোভাব সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই তারা দুই দেশের যে কূটনৈতিক রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে খুব দ্রুত সময়ের মধ্যে যেন এই যে সমস্যাটা সেটা যেন নিরসন হয় সেই আশা কিন্তু তারা ব্যক্ত করছেন। সাদিয়া, এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সাদ্দাম আপনাকে।